হ্যালো এভরিওয়ান, যদি আপনারা অনেক উপর থেকে গোল্ড কোস্টের পুরোটার একটা ভিউ দেখতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে এই পয়েন্টটায় আসতে হবে। আমার পিছে বিল্ডিং দেখা যাচ্ছে, বিশাল এক বিল্ডিং। এই বিল্ডিংটার নাম হচ্ছে স্কাই পয়েন্ট। সো এইটার লেভেল 77-এ যদি আমরা যাই তাহলে পুরা গোল্ড কোস্টের ভিউ দেখা যাবে। এক পাশে পুরা সমুদ্র, আরেক পাশে এখানকার যত কনস্ট্রাকশন আছে, বড় বড় বিল্ডিং, ছোট ছোট বিল্ডিং এটসেট্রা। আর এছাড়াও দেখা যায় রাস্তাঘাট, ব্রিজ, এদিক দিয়ে নদী গিয়েছে, নিরাং রিভার, প্রত্যেকটা জিনিস দেখা যায় যদি আপনি এইটার লেভেল 77-এ উঠেন। সো এটার জন্য যেটা হয়, আপনাকে টিকিট বুক করতে হবে। এখানে ফ্রিতে উঠা যায় না। এখানে টিকিটের দাম হচ্ছে পার পারসন আই গেস $31 অর $30ও আমি কোনো ওয়েবসাইটে দেখছি। সো আপনারা যেটা করতে পারেন, এখানে নিচে এসে একদম এখানে বরাবর একটা কাউন্টার আছে। সো কাউন্টার থেকে আপনারা টিকিট কাটতে পারেন ডিরেক্টলি, অথবা আপনারা অনলাইন থেকে চাইলে বুক করে আসতে পারেন টিকিট। সেক্ষেত্রে হচ্ছে যে আপনার সুবিধা হইলো, এখানে জাস্ট স্ক্যান করবে অ্যান্ড দেন আপনি উপরে উঠে যেতে পারবেন। সো চলুন দেখা যাক লেভেল 77-এর উপর থেকে কীরকম দেখা যায় গোল্ড কোস্ট। আচ্ছা, আমরা আছি একদম বিল্ডিংয়ের নিচে। এখানে সামনে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি, একটা লাইন আছে। সো হচ্ছে লাইনের সামনে ওই যে লেখা টিকিটস অর এন্ট্রি। সো এখানে আপনারা লাইন ধরতে পারেন, চাইলে লাইন ধরলেন। তারপরে এখানে মানুষজন আছেন। সিঙ্গেল এন্ট্রি এখানে অ্যাডাল্ট 36, চাইল্ড 28। উপরে সব দেওয়া আছে টিকিটস অর এন্ট্রি। এখান থেকে চাইলে আপনারা কেটে নিতে পারেন। এখানে ঢুকতে দেখা যায় যে আইফেল টাওয়ার, যেটা প্যারিসের ফ্রান্স, 300 মিটার, বুর্জ আল আরব 321 মিটার, আর এই যে Q1 যেটাতে আমরা এখন উঠবো সেটা 322 মিটার, গোল্ড কোস্ট অস্ট্রেলিয়া। আর এরপরে আছে এম্পায়ার স্টেট বিল্ডিং 443 মিটার, যেটা নিউ ইয়র্কে। দেন পেট্রোনাস টুইন টাওয়ার কুয়ালালামপুর, দেন ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টার নিউ ইয়র্ক, আর বুর্জ খলিফা যেটা 830 মিটার, দুবাইয়ে সর্বোচ্চ শৃঙ্গ। আমরা চলে আসছি এক্স্যাক্ট যে পয়েন্ট থেকে সেই ভিউ পাওয়া যাবে। মাত্র 38 সেকেন্ড লাগলো গ্রাউন্ড ফ্লোর থেকে লেভেল 77-এ, অর্থাৎ অস্ট্রেলিয়ার ফাস্টেস্ট লিফট হচ্ছে এটাকে বলা হয়। 38 সেকেন্ডে গ্রাউন্ড লেভেল থেকে লেভেল 77। And look at this view. লেভেল 77 থেকে গোল্ড কোস্টের পুরা ভিউ, ফুল ওশেন ভিউ। আসলে আমি জানি না মোবাইলে কতটা বোঝা যায়, বাট নিজের চোখের সামনে এটা দেখার সৌন্দর্য আসলে বলে বোঝানো সম্ভব না। অনেকগুলো মানুষ দেখা যাচ্ছে। ওই যে ছোট 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 কিছু পিপিলিকার মতো বস্তু দেখা যায়, এরা আসলে মানুষ যারা বিচের মধ্যে হাঁটাহাঁটি করতেছে। এই যে দেখতেছেন অন্যান্য টলের বিল্ডিংগুলা, এই যে একটা বিল্ডিং, এই যে বিল্ডিং। এখানে দেখা যাচ্ছে নোভোটেল লেখা। তো আপনি যখন রাস্তায় থাকবেন, রাস্তা থেকে নোভোটেল দেখে মনে হয় কত বড়, কত উঁচু, বাট এইখানে ওঠার পর এখন দেখেন নোভোটেলকে কতটা ছোট মনে হচ্ছে। আর এর সামনে দুটা টাওয়ার দেখা যাচ্ছে, একটা পিপার্স আর ওটার নাম কি আমি ঠিক জানি না, এম লেখা। বাট ইয়া, দিস ইজ দ্য ভিউ। আস্তে আস্তে 360 ডিগ্রি ভিউ দেখাবো। আমি এদিকে সরে যাচ্ছি। আর এখানে হচ্ছে আপনি এখান থেকে দেখতে পারবেন অনেক দূরের ভিউ, অটোমেটিক ফোকাস হয়। অ্যান্ড তবে এখানে $2 কয়েন ইনসার্ট করতে হয়, তাহলে হচ্ছে এটা আপনার জন্য ওপেন হবে। অ্যান্ড এখান থেকে আপনি অনেক দূরের ভিউ দেখতে পারবেন। আর এখানে যে খাওয়ার টেবিল, এই জায়গায় হচ্ছে স্কাই পয়েন্ট বার অ্যান্ড রেস্টুরেন্ট আছে। এখানে আপনারা চাইলে খাওয়া দাওয়া করতে পারেন। অনেক সিটিং ফ্যাসিলিটি আছে প্রচুর। এখানেও বসতে পারেন, অথবা একদম এসে এই যে এরকম একটা জায়গায় যদি আপনি কফি বা ড্রিঙ্কস কিছু একটা খান, পুরো ওশেনের ভিউ দেখে বুঝতেই পারতেছেন। খাবার একটু এক্সপেন্সিভ, বাট এরকম একটা জায়গায় খাবার একটু এক্সপেন্সিভ হইলে এটা অস্বাভাবিক কিছু না। মানুষজন সমান এখানে রিল্যাক্স করতেছে।
আর এই দিকে যদি তাকাই সেক্ষেত্রে হচ্ছে ছোট ছোট ঘর বাড়ি, বাসা বাড়ি এগুলো দেখা যায়। সরি, এই পাশটা হচ্ছে বিচ সাইডের যে এরিয়া, তার সাথে যে বিশাল বিশাল হোটেল বিল্ডিং সেগুলো। আর তার ওদিকটা যদি একটু তাকাই, ওদিকে ভিতরের দিকে গোল্ড কোস্টের ভিতরের অন্যান্য জায়গার যে বাসা বাড়ি অ্যান্ড আদার কনস্ট্রাকশনস এটসেট্রা। এখানে দেখতে পাচ্ছেন ব্রিজ, আর এই যে নদীটার মতো গেছে লেক মনে হচ্ছে, যেটা এটা হচ্ছে নদী, যেটাকে বলা হয় নিরাং রিভার। নিরাং রিভার, হ্যাঁ এটা। আর ওই দূরে দেখতে পাচ্ছেন পাহাড়, পাহাড়ের উপর সাদা সাদা তুলার মতো মেঘরাশি। এখানে সাদা সাদা যে অংশ দেখা যাচ্ছে পানির মধ্যে, সেটা সম্ভবত স্পিড বোট। আবার সেই মেশিন যেখানে ইনসার্ট করলে আপনি দেখতে পারবেন এখানে এখানে আরেকটা অ্যাক্টিভিটি করা যায়, সেটা হচ্ছে এই যে সিঁড়িটা দেখা যাচ্ছে, এদিক থেকে এই চিকন একটা সিঁড়ি, এই সিঁড়িটা বেয়ে উপরের দিকে উঠতে পারবেন। উপরে উঠতে উঠতে পৌঁছে যাওয়া যাবে ওই ডিরেকশনে। এখান থেকে আমি জুম করে দেখানোর চেষ্টা করি, বাট আমি জানি না কতটুকু বোঝাতে পারবো। দেখতে পারতেছেন এই যে এখানে এই পয়েন্টে কিছু মানুষ দাঁড়ানো আছে। এই মানুষগুলা হচ্ছে এই সিঁড়িগুলাতে উঠে উঠে ওখানে যেতে পারে, এবং ওখানে হচ্ছে একদম খোলা। আমরা যেমন একটা সারফেস বা গ্লাসের মাঝখানে আটকানো আছি, ওনারা কোনো জায়গায় আটকানো নেই, ওনারা একদম খোলা অবস্থায় আছে। এত উপর থেকে পুরো খোলা আকাশের নিচে সমস্ত ভিউ এনজয় করতেছে। চাইলে আপনারা অ্যাডভেঞ্চার করতে পারেন, তবে এটার জন্য মনে হয় এক্সট্রা টাকা লাগে। সো দিস ইজ দ্য ফুড মেনিউ। এখানে মেইনসের মধ্যে আছে বিয়ার ব্যাটার সল্ট ওয়াটার ব্যারামুন্ডি $28, সল্ট পেপার স্কুইড $26, চিকেন স্নিটজেল $26, চিকেন পারমিগিয়ানা $29, নাচোস $24। অর্থাৎ এদিকে যাই ধরবেন 26-এর নিচে কিছু নেই, 24 আছে। আর পিজাসের কিছু অপশন আছে, যদি মার্গারিটা ভেগান চাইতে চান তাহলে হচ্ছে $21, গার্লিক পেপারনি এগুলো সব কিছু আছে। সর্বনিম্ন সম্ভবত $21-এরটাই। আর বার্গারের বেশ কিছু অপশন আছে, বিফ বার্গার, ক্লাব বার্গার, পর্ক বেলি বার্গার এটসেট্রা। আই থিঙ্ক দ্য লোয়েস্ট ইজ 27। এইগুলো হচ্ছে এখানকার শেয়ারও নিতে পারেন। আর এখানে আছে হচ্ছে বেভারেজ মেনু, যেখানে বেশিরভাগই আসলে ওয়াইন, ককটেলস, স্পার্কলিংস এগুলা। তবে যদি হালাল কিছু ট্রাই করতে চান, সফট ড্রিঙ্কসের অপশন আছে এখানে। মিল্কশেক আছে, জুস দেখতেছেন, অরেঞ্জ, অ্যাপেল, ম্যাঙ্গো, পাইনঅ্যাপেল এটসেট্রা এটসেট্রা এগুলো আছে। সো চাইলে এগুলো নিয়ে ট্রাই করে দেখতে পারেন। আজকের ব্লগটা, স্কাই পয়েন্টের ব্লগটা এখানে শেষ করব। কিছু কথা বলা জরুরি, সেটা হচ্ছে আল্লাহর সৃষ্টি আর মানুষের কি বলবো সৃষ্টির যে কম্বিনেশন। দেখেন, আল্লাহর সৃষ্টির সাথে মানুষের সৃষ্টির তুলনা হয়তো হয় না, সেটা সত্য, কিন্তু আল্লাহ তাআলা এত কিছু পাঠাইছে, সেই জিনিসগুলোকে কনজার্ভ করা, প্রপারলি সেই জিনিসগুলোকে সংরক্ষণ করা, মেনটেন করা, এটা কিন্তু মানুষের দ্বারা সম্ভব, এবং মানুষ খুব সুন্দরভাবে সেটা করতে পারে। আমরা যদি দেখি এই দিকটায় সম্পূর্ণ ওশেন,
নীল আকাশ, নীল সাগর, পুরোটা আল্লাহ তাআলার তৈরি। আর এই সাইডটায় একদম লাস্ট যে কর্নারে দেখতে পাচ্ছেন, এই যে এই দিকটায় মেঘ আর পাহাড়, আল্লাহ তাআলার তৈরি। মাঝখানে এই যে রিভার দেখা যাচ্ছে, নদী, পানি, হ্রদ এটসেট্রা, সবই আল্লাহ তাআলার তৈরি। কিন্তু এই যে এখানে কতগুলা কনস্ট্রাকশন গড়ে উঠছে, এই যে এখানে ছোট ছোট বাসাগুলো দেখতে পাচ্ছেন, এটা এত ছোট না আসলে, অনেকটা ডুপ্লেক্স বাসা বা ভিলার মতো। আর এখানে যে কতগুলা উঁচু উঁচু বিল্ডিং দেখা যাচ্ছে, ঠিক আছে। এখানে কিন্তু এই যে রাস্তাঘাট দেখতে পারতেছেন, এই যে ব্রিজ দেখতে পারতেছেন, এই সমস্ত কিছু কিন্তু মানুষের তৈরি করা। এখানে আমার একটা জিনিস ভালো লাগে, বিদেশে এত সুন্দর কেন? বিদেশে এত সুন্দর কারণ এরা প্রকৃতিকে খুব একটা নষ্ট না করে নিজেদের বাসস্থান বলেন, কর্মসংস্থানের জায়গা বলেন, অফিস আদালত বলেন, সেগুলো সৃষ্টি করতেছে। এখানে কিন্তু বড় বড় বিল্ডিং হওয়াও আটকায় নাই, এখানে কিন্তু ছোট ছোট বাসাবাড়ি হওয়াও আটকায় নাই। এখানে কি না হয়েছে বলেন, এখানে গাড়ি বলেন, এখানে ব্রিজ বলেন, এখানে অন্যান্য যে ফ্যাসিলিটি বলেন, সবই হয়েছে। কিন্তু দেখেন আমার পিছিয়ে দেখতে খুব একটা খারাপ লাগতেছে, খুব একটা খারাপ কিন্তু লাগতেছে না, বরঞ্চ এখানে কিন্তু খুব সুন্দরভাবে সবুজ অঞ্চলগুলোকে মেনটেন করা হয়েছে। এখানে কিন্তু আপনি গাছ দেখতে পারবেন, প্রত্যেকটা বাসার মধ্যে যে স্পেস আছে, ঠিক আছে, রোডগুলো ফাঁকা ফাঁকা, সবটা মিলে যে এখানে সৌন্দর্য, এটা হচ্ছে, এটাই মেসেজ দেয় যে আল্লাহ তাআলার সৃষ্টিকে মানুষের সুন্দরভাবে সংরক্ষণ করা উচিত। এটা যদি সম্ভব হয় তাহলে ভিউ এরকম হবে, আর যদি না হয়ে উল্টাপাল্টা মানুষ নগরায়ন করা শুরু করে তাহলে যে পরিণতি হবে সেটা কিন্তু আমরা বাংলাদেশের মানুষ খুব ভালো মতো জানি। যাই হোক, আমি ভিডিওটা শেষ করবো, ভালো লাগলে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।